নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আজকের আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা হলো জাওলা মাছ দিয়ে কাঁচকলা, আলু, ডুমুর, পেঁপের ঝোল। তো এখানে বন্ধুরা জাওলা মাছ বলতে শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ এই মাছগুলোকেই বলে। তো আমাদের বাড়ির সামনে বৃষ্টিতে একটা কই মাছ, একটা মাগুর মাছ, একটা শিঙি মাছ, তিনটে মাছ পেয়েছিলাম। তো এই মাছগুলোকেই আমি রান্না করে নেব। আর আমি কিছু সবজি নিয়ে নিয়েছি গাছ থেকে, টাটকা ডুমুর নিয়ে নিয়েছি, একটা কাঁচকলা নিয়েছি, আলু নিয়েছি আর পেঁপেটাও নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। আর কিছু মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি সর্ষে, জিরে আর নিয়েছি কিছুটা পরিমাণে ধনে। তো সমস্ত উপকরণ একসাথে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, মশলাটা বেটে নেব। আর মশলাটা শিলনোড়াতে বাটলেই বেশি ভালো হয়, কিন্তু হাতে একটু সময় কম ছিল বলে তাই মিক্সির মধ্যেই বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেই বেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে কলাগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, ডুমুর কেটে নিয়েছি, আর সাথে আলু আর পেঁপেটা দেখুন একদম ছোট্ট গাছের পেঁপে। তো পেঁপেটা 4 ফালি করে কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, মাছগুলো এর মধ্যে মারাও গেছে। তো মাছগুলোর গায়ে প্রথমে ডুমুর পাতা দিয়ে এইভাবে ঘষে দিলে শিঙি মাছের গাটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, ডুমুর পাতাগুলো এরকম পাকা পাকা দেখে একটু নিলে তাহলে একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো মাছগুলো বেছে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ। তো নুন হলুদটা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলে বানিয়ে নেব, সাদা তেল একদম ভালো লাগবে না। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর তেলের মধ্যে কিছুটা হলুদও দিয়ে দিয়েছিলাম। তো হলুদটা পুড়ে গিয়ে তেলটা এরকম একটা রং হয়ে গেছে। তো কড়ার তেল পুরোপুরি গরম হয়ে যেতে এবার তার মধ্যে মাছগুলো আমি দিয়ে দিলাম। আর মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে একসাথে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি কড়া থেকে তুলে নিয়েছি। এতে আরও অনেকগুলোই মাছ ছিল, তো সেগুলোও আমি অন্যান্য মাছ ভেজে তুলে নিয়েছি। তো মাছগুলো দেখুন আলাদা করে নিয়েছি, শিঙি মাছ, কই মাছ আর মাগুর মাছটা। তো মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো মধ্যেখান থেকে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি। আর আপনারা চাইলে এখানে অল্প কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি তরকারিতে পুরো পরিমাণে যতটা ঝাল চাই সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কিন্তু ব্যবহার করেছি। তো কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একটু ভাজা হয়ে যেতেই তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁপে, আলু, ডুমুর। আর পেঁপে, আলু, ডুমুরটা সেদ্ধ হতেও একটু সময় লাগে, তাই আগে থেকে দিয়ে কড়াতে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো তারপরে দিয়ে দিলাম আমি কলাটা দিয়ে এবারে আমি একটু আরও ভাজা করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো নুনটা আমি একেবারেই দিলাম, পরে ঝোলটা ফুটে উঠলে একটু টেস্ট করে দেখে নেব, তারপরে নুনটা যদি কম হয় তখন আর একটু দিয়ে দেব। তো এবার সমস্ত কিছুর মধ্যেই দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, দিয়ে আবারও অল্প আছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা একদম অল্প পরিমাণে দিচ্ছি, পাতলা ঝোল আর এই মাছের ঝোলটা বেশি কালার হলে খেতে একদম ভালো লাগবে না। আর সেই জন্য হলুদ গুঁড়োটাও একটু অল্প পরিমাণেই দিলাম। দিয়ে সমস্ত মশলা কষানো হয়ে যেতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর জলটা একটু বেশি করেই দিয়েছি, যেহেতু এই মাছের পাতলা ঝোল খেতেই খুব ভালো লাগে। তো আমি জলটা বেশি করে দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, তরকারিটা ফুটে উঠেছে। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে শিঙি মাছের পাতলা ঝোল। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই ঝোলটা স্বাস্থ্যকর, খেতে সবাই পারেন আর খুব ভালোও লাগে।